আন্দোলন আরো বেগবান হবে, আমরা এটার জবাব চাই। এটার প্রতিবাদ জানাচ্ছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা যত বিশ্ববিদ্যালয় আছে তারা সব কিছুতে হামলা চালাচ্ছে, এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা। দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাইতেছি যে আমাদের ছাত্র সমাজের সবারই একটাই দাবি, কোটা সংস্কার করে আমাদের ছাত্র সমাজকে আবার আমাদের পুনরায় আমাদের কলেজ, ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের পড়াশোনা করার একটা সুযোগ দেওয়া, আর আমাদের এই কোটা সংস্কার পূর্ণাঙ্গভাবে আবার বিবেচনা করে আমাদের যে কোড আছে কোড থেকে এটা অব্যাহতি দিয়ে আমাদের একদম সম্পূর্ণভাবে মুক্তি করে দেওয়া। ভাই আমরা এখানে আন্দোলন করতেছি গতকাল রাতে পুলিশ প্রশাসন এবং ছাত্রলীগের সহযোগিতায় আমাদের সমন্বয়ক যে ছিল মহিউদ্দিন মহারাজ ভাই, তাকে আটক করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা তার খোঁজ পাচ্ছি না, তাকে গুম করছে এই সরকার, ঘুমের রাজনীতি আবার চালু করেছে। আমরা এই সরকারের বিরুদ্ধে আছি। এই সরকার আমাদেরকে যেভাবে আটকে রাখছে, ছাত্রলীগদের যেভাবে হামলা করাচ্ছে, আমরা কিন্তু ভাই মানে এই ছাত্র সমাজ আর কিন্তু বসে থাকবে না। প্রত্যেকটা রক্তে ফোটার এর প্রতিশোধ নিবে, ঠিক আছে? আমরা আন্দোলন করতেছি, আমরা স্বাধীন দেশে কেন বৈষম্যের শিকার হব? আমরা চাইতেছি আমাদের অধিকার, যেখানে কোনো বৈষম্য নীতি থাকবে না, এখানে থাকবে শুধু সমতা, সকলের জন্য সমতা। একমাত্র প্রতিবন্ধী কোঠা বাদে অন্য কোনো কোঠা এখানে থাকবে না। আর আমরা চাইতেছি ছাত্রলীগ এবং পুলিশ, ছাত্রলীগ যারা আমাদের ছাত্রদের উপর শুধু অত্যাচার করছে, শুধু হামলা করছে, আমরা এর জবাব চাই এবং তাদের শাস্তির দাবি জানাচ্ছি এবং তারা প্রকাশ্যে লাইভে এসে সকলের কাছে ক্ষমা চাইবে। মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, জরুরি ভিত্তিতে কোটা সংস্কার করে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেন। আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না, ইতিহাস সাক্ষী আছে।